নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। এখন ভিডিওটা যেটা হচ্ছে এটা কিন্তু একটি টোপ বানানোর ভিডিও। এখন যেরকম সিজন আপনার হলো চেঞ্জ হচ্ছে, ঠান্ডার থেকে কিন্তু গরমের দিকে যেহেতু এখন সিজন ঢুকছে, তো এখন কিন্তু বেশিরভাগ পুকুরেই কিন্তু মাছ খাবে। তো তার জন্য আমরা আজকে একটি পুকুরে এসেছি, মাছ যেহেতু তো টোপ বানাচ্ছি, তো এই টোপের ভিডিও আপনাদেরকে দেখাবো। তো সবার প্রথমে টোপ বানানোর জন্য যেসব জিনিসগুলো লাগবে সেটা হলো পাউরুটি, ঠিক আছে। আর তার সাথে সাথে হলো পিঁপড়ার ডিম, একদম ফ্রেশ লাগবে পিঁপড়ার ডিম, সাদা পিঁপড়ার ডিম, ঠিক আছে। আর পাউরুটি কিন্তু এরকম পরিষ্কার লাগবে, সাদা, ভালো কোয়ালিটির পাউরুটি। আর এখানে আছে কিন্তু এটা লাল বাকর, তো লাল বাকরের এখানে কিন্তু টোপ হবে, ঠিক আছে। দেখুন পুরো ভিডিওটি কিভাবে আমি টোপ বানাচ্ছি। আর এই টোপ কিন্তু দিয়ে আজকে মাছ ধরবো। মাছ যদি লাগে, হিট হয়, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই টোপ দিয়ে কী মাছ ধরা হলো না হলো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে, ঠিক আছে। আর এই টোপ দিয়ে কিন্তু আপনারা যে কোনো জায়গায়, নদী নালা খালবিল সব জায়গায় কিন্তু আপনারা মাছ ধরতে পারবেন। তো এই টোপটি বানানো সবার প্রথমে নিয়ম হলো, এই যে যেরকম পাউরুটি আছে, পাউরুটিটা কিন্তু সবগুলো কিন্তু সাদা যেগুলো পোর্শন আছে এগুলো কিন্তু আলাদা করতে হবে। আর পাউরুটিটা কিন্তু যত পারবেন টাটকা পাউরুটি আর সফট যাতে হয়, ঠিক আছে, তাহলে কি টোপটা কিন্তু ভালো হবে। আর এর সাথে কিন্তু যেহেতু আমি লাল বাকর ইউজ করছি, তার সাথে কিন্তু আর অন্য কিছু ইউজ না করলেও হয়। এখানে অনেকে কিন্তু ঘি ইউজ করে, মধু ইউজ করে, কিন্তু এই লাল বাকর, পিঁপড়ার ডিম আর সাদা ভালো কোয়ালিটির পাউরুটি যদি হয়, এর থেকে কিন্তু ভালো টোপ আর পুকুরের এই সিজনে কিন্তু আমার মনে হয় না ইউজ করা যায়, ঠিক আছে। তো দেখতে থাকুন ভিডিওটি। সবার প্রথমে এই পাউরুটিগুলো আমি সবগুলো ছিঁড়ে নিচ্ছি, একটা একটা করে ছিঁড়ে নেব সবগুলো পাউরুটি যতগুলো আছে, পাউরুটিগুলো ছিঁড়ে নেব। এই যে পাউরুটিটা কিন্তু দেখেন, সবগুলো পাউরুটি কিন্তু এখন আমি গুঁড়া করবো ভালো করে। এই হাত দিয়ে কিন্তু গুঁড়া করতে হবে, ঠিক আছে। পাউরুটিগুলো ভালো করে গুঁড়ো করতে হবে, যাতে গোটা গোটা পোর্শনগুলো না থাকে। এইভাবে কিন্তু পাউরুটিটা গুঁড়ো করতে হয়, ঠিক আছে। দেখেন একদম ঝুরঝুরে হবে পাউরুটি। আর এটা একদম এমনি আঠা আঠা, যেহেতু টাটকা পাউরুটি এমনি আঠা আঠা হয়ে যাবে, ঠিক আছে, কিচ্ছু এক্সট্রা দিতে হবে না। পাউরুটি গুঁড়ো হয়ে গেছে। এখন এর সাথে কিন্তু আমি দিব পিঁপড়ার ডিমটা, দিতে হবে কিন্তু সব থেকে লাস্টে। এটা হলো লাল বাকর, ঠিক আছে। এটা কিন্তু লাল বাকর, হ্যাঁ, এটা দিলাম কিন্তু লাল বাকর। লাল বাকরটা দিয়ে কিন্তু ভালো করে মিক্স করতে হবে। লাল বাকর কিন্তু প্রচণ্ড সেন্ট আর একদম ভালো। এই পরিমাণে লাল বাকর দিলেই হবে একটু পাউরুটির মধ্যে। দেখেন লাল বাকর দিয়ে কিন্তু ভালো করে টোপটা এখন মিক্স করতে হবে। লাল বাকর দিয়ে কিন্তু এখন টোপটা মিক্স করছি, লাল বাকরটা যাতে একদম পুরোটা মিশে যায়। কচা হয়েছে, একদম কচা, হ্যাঁ একদম এক নম্বর। কিন্তু লাল বাকরটা কিন্তু ভালো হতে হবে। যেখান থেকে আপনারা লাল বাকর নেবেন না, যে লাল বাকরটা যদি ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু টোপটা আরও ভালো হবে, ঠিক আছে। লাল বাকরটা মোটামুটি মিক্স হয়ে গেছে, ঠিক আছে। এখন এর সাথে ইউজ করবো আমি পিঁপড়ার ডিম, এই দেখ, পিঁপড়ার ডিম কোয়ান্টিটি কিরকম দিব ওটা বলুন। পিঁপড়ার ডিম মোটামুটি আপনার এখানটায় এই 20 গ্রাম দিলেই হয়ে যাবে। আমি 50 গ্রাম দিচ্ছি, 20 গ্রামের মতন যদি আপনি পিঁপড়ার ডিম ইউজ করেন একটা পাউরুটিতে যথেষ্ট, বেশি ইউজ না করলেই হবে, যেহেতু লাল বাকর দেওয়া আছে, ঠিক আছে। এগুলো কিন্তু ভালো করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স হয়ে গেলে হালকা জল দিয়ে কিন্তু এটা মেখে নিলেই টোপটা একদম রেডি, ঠিক আছে। ভালো করে মিক্স করতে হবে জল ছাড়া। আমি কিন্তু এখনও অবধি কোনো পরিমাণে জল ইউজ করিনি, ঠিক আছে। এটা কিন্তু আগে ভালো করে মেল্ট করে নিতে হবে, ভালো করে মেল্ট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে যতটুকু জল লাগবে আমি জল দিয়ে কিন্তু টোপটা রেডি করবো, ঠিক আছে। আগে আমি এমনি মাখিয়ে নেব যাতে টোপটা আঠালো হয়। পিঁপড়ার ডিম, লাল বাকরটা যাতে একসাথে মিক্সড হয়ে যায়। মিক্স হওয়ার পরে কিন্তু আমি যদি জল লাগে আমি জল ইউজ করবো, ঠিক আছে। এবার কিন্তু দেখেন মাখিয়ে কিন্তু আমি টোপটা করে দিলাম, পুরো রেডি। এটা হলো, ঠিক আছে। এই দেখেন মোটামুটি রেডি হয়ে গেছে। এটা কিন্তু ভালো করে মিক্স করতে হবে, এটা আরও টাইম লাগবে, ভালো করে মিক্স করতে হবে। যে টোপ কিন্তু এখানে এভাবে কিন্তু জল দিয়ে মোটামুটি
10 থেকে 15 মিনিট কিন্তু মাখতে হবে, ঠিক আছে। মাখার পরে কিন্তু এই দেখেন পিঁপড়ার ডিম, লাল বাকর পুরোটা একদম টোপ কিন্তু এটার সাথে কিন্তু মিশে গেছে। আর যত পারবেন জলটা কম ইউজ করবেন, আর এমনি ভালো করে মাখলেই কিন্তু এটা ভালো পাউরুটি হলে এমনি আঠা আঠা হয়ে যাবে। এই দেখেন এটা হয়ে গেছে টোপ রেডি এখন, ঠিক আছে। এই দেখেন টোপ রেডি। আমি আপনাকে সিঙ্গেল কাটাতে লাগিয়েও দেখিয়ে দেবো যে এরকম করে সিঙ্গেল কাটাতে, এরকম করে কিন্তু সিঙ্গেল কাটাতে আপনি লাল বাকর, পিঁপড়ার ডিম আর পাউরুটির টোপ ইউজ করতে পারেন, ঠিক আছে। আর এই টোপ ইউজ করলে কিন্তু যে কোনো বড় ধরনের যেগুলো মাছ আছে, রুই, কাতলা, মৃগেল, খাওয়ার সম্ভাবনা বেশি যদি চারে ভিড়ে থাকে। তো দেখা যাক, আজকে এই পুকুরে আমি এসেছি, তো এটা দিয়ে আমি কিন্তু ট্রাই করব। এই পুকুরটাতেই কিন্তু ট্রাই করব, ঠিক আছে। তো দেখা যাক রেজাল্ট কী হয় না হয় এই টোপের। দেখেন আজকে কিন্তু আমি টোপের এটা আমার চ্যানেলে কিন্তু ফার্স্ট ভিডিও। তো এরকম ধরনের টোপের ভিডিও যদি আরও আপনারা পেতে চান, ভিডিওটির নিচে কমেন্ট করবেন, ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন মাছের টোপ আপনারা যদি কোনো এরকম মাছ আছে যেটা আপনি ধরেন পুকুরে যাচ্ছেন মাছ খাচ্ছে না, কোনো স্পেসিফিক মাছের টোপ যদি আপনারা বানানোর জন্য যদি আমাকে বলেন, আমি কিন্তু নেক্সট টাইম আপনাকে আমার ভিডিওতে বানিয়ে দেখিয়ে দেবো যে আপনারা যদি কোনো মাছের টোপ বানানোর জন্য বলেন, ঠিক আছে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটি নতুন ভিডিওর সাথে।